কি বানিয়েছি দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। গলদা চিংড়ি এনেছিল, সেই গলদা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর চিংড়ি মাছ তো বেশি ভাজে না, তাই হালকা করে ভাজবো। প্রথমেই কড়ায় তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভাজার জন্য কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এক পিঠ ভাজা হলে আবার উল্টো পিঠটা হালকা করে ভেজে নিলাম। নিয়ে এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নিলাম। তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা রেডি হওয়া অবধি একটু অপেক্ষা করব, তাই দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে গরম মশলার গন্ধটা তেলের মধ্যে চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে তেজপাতা আর শুকনো লঙ্কাটাও তেলের মধ্যে একটুখানি জাস্ট ভাজা হলে এর মধ্যে তারপরে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে তা মিক্সিতে একবার ঘোরানো, মানে জাস্ট পুরো পেস্ট না। এরপরে পেঁয়াজটা ভাজার পালা, বেশ লাল লাল করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজ ভাজা রেডি হলে এরপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করছি। দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা সেই মশলাটা। এবারে খুব ভালো করে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদার গন্ধটা একদমই চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো। আমি জলে গুলে রেখেছিলাম, হলুদটা খুব সামান্য, কাশ্মীরি লঙ্কাটাই বেশি। এরপরে আবার এটাকেও খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপরে আমি অ্যাড করছি এর মধ্যে টক দই, যেটার মধ্যে আমি নুন আর চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ওই যে দইয়ের বাটি ধোয়া জল সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষতে থাকবো। কষতে কষতে যখন এটা পুরোপুরি একদম পারফেক্টলি কষে যাবে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত এটাকেও আমি কষে যাব। তারপরে দেখো এটা কষা রেডি হয়ে গেল। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ, আর যার মধ্যে আমি দিয়েছি 2 চামচ আমুলের গুঁড়ো দুধ, কারণ এটা একটা ভালো সুন্দর ফ্লেভার দেবে। তারপরে এটাকে আবার কষতে থাকবো। এতে তো কোনো জল দেওয়ার ব্যাপার নেই, এই দইয়ের জল তারপরে এই যে নারকেলের দুধ এইটাই। এরপরে দিয়ে দিলাম আমি কাজু বাটা। কাজু বাটা দিয়েও খুব ভালো করে ফুটতে দিলাম। এবার যখন পুরোপুরি সুন্দরভাবে ফুটে গেল, এর মধ্যে মাছগুলো এক এক করে বসিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে পারফেক্টলি কুক করার জন্য আমি কিছুক্ষণ টাইম দেব। এই দেখো এটা ফুটছে, এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ চিংড়ি মাছ বেশি ফোটালে স্টিফ হয়ে যায়। যাই হোক, তাও এটা 7 থেকে 10 মিনিট কুক করা। তারপরে ঢাকনা খুললাম, এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপরে এখনও কিন্তু কিছু দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে সামান্য একটুখানি হোমমেড গরম মশলার গুঁড়ো, যেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দেব যাতে মশলাটা বেশ গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এরপরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। একদম রেডি হয়ে গেল আমার চিংড়ির প্রিপারেশন। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি তোমাদের সামনে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো একদম রেডি হয়ে গেছে চিংড়ির গরমা গরম মালাইকারি। আর এর সাথে কি খাবো সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে অনিয়ন জিরা রাইস, যেটা আমি বানিয়েছি। এটা দিয়ে আজকে মালাইকারিটা খাবো। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।